তিনটা জিনিস যাওয়ার পরে মুর্দার সাথে একটা জিনিস যায় আর দুইটা জিনিস ফিরে আসে। দুইটা জিনিস কি ফিরে আসে? এক নম্বরে আমওয়ালুহু, দুই নম্বরে আহলুহু। যেই মাল দিয়া, যেই গাড়িটা দিয়া তোমাকে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িটা কিন্তু চলে আসে। এই গাড়ি তোমার সাথে কবরে যায় না। তোমার সন্তান আহাল, তোমার ভাই তোমার আহাল, তোমার পিতা তোমার আহাল, বংশধর, যেই হাত দিয়া তুমি সন্তান লালন পালন করছো, যেই হাত দিয়া তুমি সন্তানকে মুখে উঠে খাওয়াইছো, সন্তানকে মাটিতে রাখো নাই, কষ্ট হবে। সন্তানকে নিজে কষ্ট করছো, কোনোদিন কষ্ট দেও নাই। ওই সন্তান দুইটা হাত দিয়া তোমারে কবরে রেখে চলে আসবে, সন্তান তোমার সঙ্গে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার সঙ্গে যাবে একমাত্র আমল। এজন্য যুলকারনাইন বলেও, আমার সন্তানেরা, আমার দুইটা হাত কাফনের বাহিরে বের করে রাখবা, দুনিয়ার মানুষ যেন জানতে পারে সারা দুনিয়া বাদশাহী করেও যুলকারনাইন সঙ্গে কিছু নিতে পারে নাই। যুলকারনাইন সারা দুনিয়া বাদশাহী করেও সঙ্গে কিছু নিতে পারে নাই। আমার মতো আপনার মতো কিছু টাকাওয়ালা, কিছু পয়সাওয়ালা মানুষ কি কবরে কিছু নিয়ে যাইতে পারবো কিনা বলেন? কি বলেন, নিয়ে যাইতে পারবো? কত দ্বন্দ্বওয়ালা দুনিয়ার থেকে চলে গেছে, কত বাদশাহী করে দুনিয়ার থেকে চলে গেছে, কত সুন্দর সুন্দর রমণীরা দুনিয়ার থেকে চলে গেছে, কত যুবক ভাই দুনিয়ার থেকে চলে গেছে। कैसा कैसा ताजदारो बादशाह चलगी, कैसा कैसा ताजदारो बादशाह चलगी, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। আল্লামা ইকবাল বলেন, কত বাদশাহী করে দুনিয়ার থেকে চলে গেছে, আজকে কোথায়? কত ব্যবসা করে দুনিয়ার থেকে চলে গেছে, আজকে কোথায়? নাই, কেউ দুনিয়াতে নাই। ও খাজানা বালা খানা শান শৌকত কিয়া হুই, তার ওই টাকার খাজানা, সম্পদের খাজানা আজকে কোথায়? ও খাজানা বালা খানা শান শৌকত কিয়া হুই। কত শান শৌকতওয়ালা, মান মর্যাদাওয়ালা মানুষ দুনিয়াতে ছিল, কোথায় চলে গেল মানুষ? কোথায় চলে গেল তার মান মর্যাদা? कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, ओ खजाना बाला कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया। তোমার থেকে কত সুন্দর রমণী দুনিয়াতে ছিল, কত সুন্দর সুন্দর মানুষ দুনিয়াতে ছিল, আজকে দুনিয়ার থেকে চলে গেছে। ও ভাই, মারা যাওয়ার 40 দিন পরেই হাড্ডি থেকে মাংসগুলো খসে খসে পড়ে যায়, 6 দিনের মাথায় নখগুলো পড়ে যায়, তোমার গোশত থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, লাশ পচে মাটির সাথে মিশে যাবে। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করে তুমি কি করবা? এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার এই শক্তির বাহাদুরি তুমি কি করবা? যতটুকু সময় আল্লাহ তোমাকে দিছে, বাকি হাজারটুকু তুমি আল্লাহর রাস্তায় কাটানোর জন্য চেষ্টা করো। কেননা ভাই, তোমার এই হায়াতের হিসাব কিন্তু আল্লাহর রাস্তায় একদিন দিতে হবে আল্লাহর কাছে। তুমি যদি এটা মনে করো, মারা যাওয়ার পরে, লাশটা মাটিতে মিশে যাওয়ার পরে আল্লাহ পাক হয়তো আমার লাশটা উঠাইতে পারবে না, আল্লাহ পাক হয়তো আমাকে জীবিত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কি চিন্তা করে দেখো না, তুমি তো একদিন কিছুই ছিলে না, তুমি একদিন ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবিত করছি, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছি। ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমাকে মৃত্যু আবার আমি দান করব, আবার তোমাকে আমি আল্লাহ জীবিত করব। কি বলেন, মারা যাওয়ার পরে আল্লাহ জীবিত করতে পারবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, আল্লাহ, মারা যাওয়ার পরে মানুষ কিভাবে জীবিত করবে, আমার মন চাই দেখতে। কে প্রশ্ন করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ,
আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আপনি মারা যাওয়ার পরে মানুষকে আবার কিভাবে জীবিত করবেন আমার দেখতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ বলেন তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার মন চাই একটু দেখতে, আমার দিলের শান্তির জন্য আমি একটু দেখতে চাই। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা ঘটনা এটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি করে আল্লাহ আমার একটু মন চাই, আমার দিলের শান্তির জন্য আমি একটু দেখতাম, আমি একটু নিজের চোখ দিয়ে দেখতে চাই মানুষ মারা যাওয়ার পর আবার কিভাবে তুমি জীবিত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম তাহলে আপনি এক কাজ করেন, চারটা পাখি ধরেন, চারটা পাখি ধরে খুব সুন্দর করে লালন পালন করেন। চারটা পাখি আপনার পুষ মানান। যারা পাখি লালন পালন করে তারা বুঝে পাখিরে যেই যেই নাম ডাক দেয়, নাম দেয়, একটা নাম দেয়, এই নাম ধরে ডাক দিলে পাখি ওই মালিকের কাছে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখিকে সুন্দর করে লালন পালন করলেন, তার পুষ মানাইলেন। চারটা পাখিকে চারটা নাম দিলেন, নাম ধরে ডাক দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসে। যেই পাখির যেই নাম ওই নাম ধরে ডাক দেয় পাখি কাছে চলে আসে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন ইব্রাহিম এবারে চারটা পাখিকে সুন্দর করে আপনি জবাই করেন। জবাই করে চারটা পাখির মাথা আপনি আপনার কাছে রেখে দেন, আর চারটা পাখির মাংসকে একসাথে মিশান, কিমা বানান। কিমা টুকরা টুকরা না, একবারে কিমা বানিয়ে ফেলেন। চারটা পাখির মাংসকে আপনি একসাথে করে কিমা বানিয়ে ফেলেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চারটা পাখি আপনি ধরছেন, এবার লালন পালন করেন। লালন পালন করছে, আবার আপনি পুষ মানাইছেন, পুষ মানছে। এবার চারটা পাখিকে সুন্দর করে আপনি জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখিকে জবাই করছে। জবাই করে কিমা বানাইয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আপনার চারটা পাখির কিমাকে চারটা পাহাড়ের মধ্যে আপনি ছিটিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। চারটা পাখি আপনি ধরলেন, লালন পালন করলেন, আপনার পুষ মানলো, নাম দিলেন, নাম ধরে ডাক দিলে আপনার কাছে চলে আসে। এবার আপনি এই পাখিগুলোর জবাই করে কিমা বানায়া চারটা পাহাড়ে আপনি ছিটিয়ে দেন, যেন বোঝা না যায় কোন কোন পাখির কোন মাংস, তবে পাখির মাথাগুলা আপনার কাছে আপনি রেখে দেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি প্রশ্ন করছিল? আল্লাহ আমি দেখতে চাই মানুষ আপনি কিভাবে জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم جعل على كل جبل منهن جزءا। প্রত্যেকটা পাখির অংশকে একসাথে মিশিয়ে কুল্লি জাবালিন প্রত্যেকটা পাহাড়ে আপনি ফেলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির মাংসগুলো একসাথে মিশ করে অনেকগুলা পাহাড়ের মধ্যে ফেলে দিলেন। পাহাড়ে ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন ইব্রাহিম চারটা পাখির নাম ধরে আপনি ডাক দেন। বলেন না সুবহানাল্লাহ। আটু জোরে করেন না সুবহানাল্লাহ। খেয়াল করে দেখছেন নি পাখির মাংসগুলো কিমা বানাইছে। এবার আল্লাহ বলে ফালায়া দাও। ফালায়া দেওয়ার পরে এবার বলে তুমি পাখির নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির নাম ধরে ডাক দিলেন। বলেন না সুবহানাল্লাহ। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم جعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাখির নাম ধরে ডাক দিবেন, এক একটা পাখির অংশ, এক একটা পাখির গোশতের অংশ, হাড্ডির অংশ, পাকার অংশ এক একটা পাহাড় থেকে সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সায়া, মৃদু দৌড় দিয়ে, তাড়াতাড়ি না দৌড়ায় না, মৃদু দৌড় দিয়ে, চালু হাঁটা যেটাকে বলে, মৃদু দৌড় দিয়ে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখির মাথা রেখে দিছে। এক একটা পাখির অংশ এক একটা পাহাড় থেকে এসে এসে আস্তে আস্তে সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সায়া, প্রত্যেকটা পাখি নিজ নিজ মাতার সাথে লেগে পরিপূর্ণ পাখিতে পরিণত হয়ে গেছে।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আপনার কি বিশ্বাস হয়েছে আমি কিভাবে মানুষ জীবিত করব? এবার কি বুঝলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মাংসকে একসাথে কিমা বানানোর উপরে প্রত্যেকটা পাখির মাংসকে নিজ নিজ শরীরের সাথে সম্পৃক্ত করতে পারে। আমি আপনি মারা যাওয়ার পরে হাড্ডিগুলো যদি পচে যায়, মাংসগুলো যদি পচে যায়, মাংসগুলো যদি মাটির সাথে মিশে যায়, ওই আল্লাহ আমাদেরকে তুলার ক্ষমতা রাখে কি রাখে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং এটা অস্বীকার করার কোনো কায়দা নাই। তুমি একদিন ছিলে মৃত, আমি আল্লাহ তোমারে জীবিত বানাইছি, আবার তোমার মৃত্যু আমি দান করব, আবার আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে উঠাইব। সুতরাং দুনিয়ার জমিন থেকে যেহেতু আসতে হবে, দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবে না। ফামা শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেহেতু থাকতে পারবা না, তোমার যাদের মন চায়, যাদের মন চায়, আমি আল্লাহর কাছে তোমাদের ঠিকানা তৈরি করে নাও। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যাদের মন চায় আমি আল্লাহর কাছে ঠিকানা তৈরি করে নাও। ঠিকানা তৈরি করব কিভাবে? তার ফার্স্ট নাইটে গান বাজনা করে না নেক আমল করে? কথা বলেন না কেন? কি আমল করে? নেক আমল করে না গান বাজনা করে? যে সমস্ত ভাই গান বাজনা নিয়ে ব্যস্ত আছে, যে যুবক ভাইরা আজকেই মাহফিল করছে, আমি 3 বছর যাবত এখানে আসি, মামুন ভাই আমারে দিয়ে শুরু করছেন, 3 বছর হয়েছে এই যুবক ভাইরাই মাহফিল করতেছে। যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখাইছেন, আল্লাহ তাআলা তৌফিক দিছেন, তারা তৌফিক চাইছেন, আল্লাহ তাআলা তৌফিক দিছেন। প্রথম হয়তো এই উঠানে, 2 বছর ধরে হয় এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করি সামনে আরো বড় করে করার তৌফিক দান করুন, আমিন। যে সমস্ত ভাইরা আজকে এই নগ্নতার রাত্রিতে, আমি আর ভালোবাসা পাইলাম না, ভালো অন্য কোনো শব্দ পাইলাম না, এই জন্য শব্দ ব্যবহার করলাম, নগ্নতার রাত্রিতে, যে রাত্রিতে গুনার মধ্যে মানুষ বিভোর হয়ে যাবে, যুবক যুবতীরা, এই এমন একটা রাত্রিতে এই যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা এই নেক কাজ করার তৌফিক দিয়েছেন। যে সমস্ত ভাইরা এই নেক কাজের মধ্যে শরীক হয়েছেন, সকলের দান, সকলের প্রচেষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে, বলেন আমিন। এই মাহফিলের উদ্দেশ্য হলো খুরাদ গ্রামবাসীর মরহুম যারা আছে, সমস্ত মরহুমদের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে সমস্ত গ্রামবাসীর মুর্দাগণের মাগফিরাতের উসিলা বানায় দেয়, বলেন আমিন। সারা দুনিয়ার মুর্দাগণের মাগফিরাতের উসিলা বানায় দেয়। সামনে যেন আমাদের এই যুবক ভাইরা এই মাহফিলটাকে আরো সুন্দর করে করতে পারে। আরে ভাই, বৃদ্ধ বাবারা, আপনি একটু তাকায় দেখেন, আপনার কত সঙ্গী 60 বছরের ছিল, আপনার বয়সটা হয়েছে, কত সাথী আপনার সাথে বাজারে ঘুরতো, কত সাথী আপনার সাথে চার দোকানে বৈশা চাকাইতো। আজকে চাষটল আছে, আপনি আছেন, কিন্তু আপনার সাথীটা নাই। আজকে বাজার আছে, আপনি আছেন, বাজারে যে বন্ধু বান্ধব নিয়ে আপনি ঘোরাঘুরি করতেন, বাজার আছে, আপনি আছেন, বাজারে আপনি যান, কিন্তু ওই সঙ্গীটা নাই। আপনাকে আল্লাহ তাআলা হায়াত দিছেন, হায়াতের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিছেন। উচিত হইল হায়াতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করা, উচিত হইল এই হায়াতে আল্লাহর ইবাদত করা। শীতের দিন হইল আল্লাহ তাআলার এক নিয়ামত, দিন হইল ছোট, দিনের বেলা রোজা রাখা যায়, রাত্রি হইল লম্বা সময়, রাত্রি বেলায় তাহাজ্জুদ পড়া যায়, ইবাদত করা যায়। 2 মিনিট সময় আছে, 15 বাজে শেষ করতে বলছে। মুহতারাম হাজিরিন, কত মানুষরাই তো আমরা এই হাত দিয়ে কবরে রেখে দিছি। ওয়াজ শুনি, ওয়াজ শোনার পর দিলটা নরম হয়, আবার যখন ফেলনেল থেকে বের হয়ে চলে যায়, আবার দিল আবার শক্ত হয়ে যায়। কত মানুষ না আপনারা নিজ হাতে দোয়াইছেন, নিজ হাতে কবর রাখছেন। ও মা, ও বোন, তুমি না কত বোনের লাশ নিজ চোখে যায় দেখছো? ও মা, তুমি না কত মার লাশ যায়, একটু মারা যাওয়ার খবর শুনলেই তাড়াতাড়ি যাও অমুকের লাশটা দেখে আসি। তুমি কি একবার ভাবো না আজকে রাত্রিতে মৃত্যু হয়ে গেলে তোমার লাশটা কালকে উঠানে পড়ে থাকবে? ও ভাই, তুমি তোমার বন্ধুর লাশ দেখতে যাও, তোমার সাথে সহপাঠীর মারা গেলে লাশ দেখতে যাও, তুমি কি একবার চিন্তা করো না ওই বাজারের ভাস, ওই মসজিদের খাট কিন্তু তোমার জন্য তৈরি হয়ে আছে।
ওই চারজন মানুষ তোমার জন্য তৈরি হয়েছে, যে চারজন মানুষ তোমার লাশটা বহন করবে। ওই কবরের মাটি তোমাকে দেখতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ যখন গুনাহ করে আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ আমি তাকে ধরবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার কোনো সময় হয় নাই, আরো সময় দাও। মাটি আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়। একটা কথা শুনে রাখেন, মানুষ যখন গুনাহ করে তার ভিতর তখন ঈমান থাকে না। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান তার উপর লটকানো থাকে, ঝুলে থাকে, ঈমানটার তার ভিতরে থাকে না। চুরি করলে তার এই যখন চুরি করে তার ভিতরে ঈমান থাকে না। জিনা করলে তার ভিতরে ঈমান আর থাকে না। সুদ খাইলে তার ভিতরে ঈমান আর থাকে না। যখন গুনাহ করতে থাকো বুঝতে হবে তোমার ভিতরে ঈমানটা আর নাই। এই মুহূর্তে যদি মারা যাও তুমি গুনাহগার অবস্থায় মারা গেলা। একবার চিন্তা করো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহগার যখন গুনাহ নিয়ে কবরে যাবে তার কবরটা তাকে এমনভাবে চাপ দিবে, এইভাবে আঙ্গুল দিয়ে দেখেন এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে যাবে। মার যে দুধটুকু তুমি খাইছিলা সমস্ত দুধটুকু তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে। সুতরাং ভাই, বাকি হায়াতটুকু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন, আমিন। এশার নামাজের পর থেকে হুজুরা বয়ান করবেন, আপনারা সকলে চলে আসবেন নামাজের পরই। আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন, আমিন। আমার যুবক ভাইদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।